আছে মান এবং যার আছে হুশ, এই মান আর হুশ মিলেই হয়েছে মানুষ। কিন্তু আজ আমরা মানুষ হয়েও হয়েছি বেহুশ, নিজেকে নিজে হারিয়ে ফেলছে, নিজের ওয়েট, নিজের দাম, নিজের মূল্য নিজে হারিয়ে ফেলছে। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে আছে, ও উম্মতগণ, তোমরা লাফিয়ে লাফিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিচ্ছ, তোমরা জাহান্নামের আগুনের উপর ঝাঁপ দিতেছো, আর আমি ওই ব্যক্তি যে একটা মোমবাতির পাশে দাঁড়ানো, আর ওই মোমবাতির উপরে পোকামাকড় গুলো এভাবে আগুনের উপর ঝাঁপ দিতেছে, ঝাঁপ দিতেছে, ঝাঁপ দিয়ে নিজেকে ধ্বংস করতেছে। তোমরা জাহান্নামের আগুনে ঝাঁপ দিতেছো, আর ওই মোমবাতির পাশে একজন ব্যক্তি আছে, সে কি করে পোকামাকড় দূরে সরিয়ে দেয়। এখানে পড়লে আযাব, এখানে পড়লে শাস্তি, এখানে পড়লে তোমার জীবন শেষ, এখানে পড়লে তোমার হায়াত শেষ, তোমার ধ্বংস হবে। আমি ওই ব্যক্তি, আমি ওই রাসূল যে তোমাদেরকে জাহান্নামের পার থেকে তোমাদেরকে সরিয়ে দেই। তোমরা ওদিকে যাইও না, ওদিকে যাইও না, ওদিকে যাইও না, ওই তরিকায় চলিও না, ওই শয়তানের রঙে রঙিন হইও না। হ্যাঁ, ওই শয়তানের কি অপকৌশলের কৌশল অবলম্বন করিও না, ওই ফিতনায় পতিত হইও না। না, এটা এখানে বুঝে আসছে। এজন্য আজ আমরা কোথায় যাচ্ছি নিজেও বলতে পারতেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে, সব কিছু কার আদেশ? আল্লাহর আদেশ। কার আদেশে? আল্লাহ তাআলার আদেশ। একদিন জিবরাইল চলে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে, আর শিক্ষা দিতেছে। মানুষ রূপের রূপ হয়ে জিবরাইল একেবারে স্বাভাবিক উপস্থিত সাহাবাদের মতো রূপ ধারণ করে ফেরেশতা, চার ফেরেশতার বড় বড় চার ফেরেশতার এক ফেরেশতার নাম কি? জিবরাইল। নাম কি? জিবরাইল। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر। মনোযোগ দিয়ে শুনবো, লম্বা একটা হাদিস, যে হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি? হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইলের মধ্যে মুসলমানের কি করণীয় আর কি বর্জনীয়, আর কি কি জিনিস মুসলমানের ভিতরে থাকা উচিত, একজন মুমিনের ভিতরে থাকা উচিত, এই শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা। শিক্ষা দিয়েছে জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া পুরা উম্মতকে শিক্ষা দিয়েছে, পুরা মাখলুককে শিক্ষা দিয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বলতেছে আমাদের মধ্যখানে একজন লোক চলে আসলো, চিনি না আমরা কেউ, অপরিচিত ব্যক্তি। আমাদের মধ্যখানে থাকলে আমরা তাকে চিনতাম, তার পোশাক দেখে, তার চেহারা দেখে আমরা পরিচয় লাভ করতাম। কিন্তু হঠাৎ করে চলে আসলো, পোশাকটা হলো সাদা, আবার চুলগুলো হলো এত সুন্দর কালো। এরপরে আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জো জানু হয়ে বসছে। আত-তাহিয়াত সূরাত আমরা যেটা নামাজের মধ্যে যে সূরাত বসা অবস্থায় ধরি, এভাবে বসছে। হযরত ওমর বলতেছেন, অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তার পোশাকের ভিতরে, তার শরীরের মধ্যে সফরের কোনো আলামত নাই। দূর থেকে আসলে একটা মানুষ সফর করে আসলে বোঝা যায় সে ক্লান্ত, অথবা তার শরীরের মধ্যে কিছু ময়লা থাকতে পারে।
কিছু অনুভব করতে পারতেছে না, কিছু দেখতেছি না, লোকটাকে তাও চিনলাম না, মনে হয় যেন এখান থেকে এখানে আসছি, কেউ চিনতে পারতেছে না লোকটা কে। এরপরে সামনে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে হাত রাখলেন, বলতেছে ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে একটু বলো তো, বলে দাও ইসলাম কি জিনিস, ইসলাম সম্পর্কে আমাকে একটু কি করো, তালিম দাও। আল ইসলাম ওয়া তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা একটা করে বলতেছে ইসলাম কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলতেছে? জিবরাইলকে বলতেছে। পাশে কারা বসা? সাহাবায়ে কেরাম বসা, ওমর, আবু হুরায়রা ইত্যাদি সবাই বসা, অন্যান্য সাহাবারা বসা। কাণ্ড দেখে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে, এ কেমন? আমরা তো সাহসী করতাম না, আরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপরে এভাবে হাত রাখছে, হাত রেখে জিজ্ঞাসা, মুহাম্মদ বলো ইসলাম কি জিনিস, ইসলাম সম্পর্কে আমাকে ধারণা দাও, বলো। আখবিরনি আনিল ইসলাম। قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله। ইসলাম হলো আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলা একজন, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথাকে সাক্ষ্য দেওয়া, এটার নাম হলো ইসলাম। এক একটা কথার পয়েন্ট ধরলে লম্বা লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদাও করা যাবে না। তাহলে ইবাদত সবকিছু কার জন্য? ইবাদত মানে হলো গোলামি। এই গোলামি করব কার জন্য? আল্লাহর জন্য গোলামি। তিনি ছাড়া আর কারো জন্য কি করা যাবে না, তার কথার বাইরে কারো কথা মানা যাবে না। এটা হলো ইসলাম। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিতেছে, বলতেছে। জিবরাইল প্রশ্ন করছে, সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত আছে, উপস্থাপনা করতেছি, ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাকে সাক্ষ্য দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আল্লাহ তাআলার রাসূল, এই কথাকেও সাক্ষ্য দাও। ওয়া তুকিমাস সালাহ, নামাজ আদায় করো। ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো। খালি মসজিদে আসিয়েই নামাজ পড়লাম, নামাজ কায়েম হয়ে গেছে না, বিষয়টা এখানে না। এটার ব্যাখ্যা হলো মসজিদ সমাজ পুরাটা আমার ঘর সহ ব্যক্তিগত জীবনে পুরাটাই আমার জন্য দিন কায়েম করো। আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দিন কায়েমের প্রতি লাগাও। পুরাটার ভিতরে আপনি দিনের ভিতরে অন্তর্ভুক্ত হন। আমার ঘরের মধ্যে আমি দিন যেন প্রতিষ্ঠিত করতে পারি। এই জন্যই বলা হয় যার নামাজ ঠিক তার সব ঠিক। হ্যাঁ, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহশা এবং মুনকার, যেটা মানুষ বলে খারাপ, যেটা শরীয়ত কোরআন বলে খারাপ, উভয় প্রকারের খারাপ থেকে নামাজ তাকে কি করে? বাধা দেয়, নামাজ তাকে বারণ করে, তাকে নিয়ে যায়। এই খারাপে থেকে যেই নামাজ বাঁচায়, ওই নামাজটাই হলো আসল নামাজ। এই নামাজ পড়ার জন্য বলা হয়েছে তুকিমাস সালাহ, ইসলাম হলো নামাজ কায়েম করা। এক নম্বর কথা তো বলেছি, আল্লাহ এবং রাসূলের উপর সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল কার প্রেরিত? রাসূল আল্লাহ তাআলার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নাম্বার কি? নামাজ কায়েম করা।
ওয়া তুতিয়া যাকাত, এবং যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, ওয়া তাহুজ্জাল বাইতা, যখন তার উপর হজ ফরজ হয়ে যায়, হজ করা, এটার নাম হলো ইসলাম। এলো এক কথা। প্রশ্ন কয়টা? একটা। কি করছেন? মুখস্থ করতে হবে হাদিস, এটা সবক। প্রশ্ন করছেন কে? জিবরাইল। প্রশ্ন তাকে দিয়ে করাইছেন কে? আল্লাহ। প্রশ্ন করছেন কে? জিবরাইল। কার কাছে প্রশ্ন করছেন? নবীর কাছে প্রশ্ন করছেন। মুখস্থ করেন, কার কাছে? নবীর কাছে প্রশ্ন করছেন। উত্তর দিতেছে কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। শুনতেছেন কি? উম্মতগণ, সাহাবায়ে কেরাম। শিক্ষা দেওয়া হচ্ছে। প্রশ্নটা কি? ইসলাম কি জিনিস? প্রশ্ন কয়টা? একটা। ভিতরে উত্তর কয়টা? পাঁচটা। উত্তর কয়টা? পাঁচটা। ঈমান, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী দেওয়া। কি হিসাবে সাক্ষ্য দেওয়া? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল আল্লাহ তাআলার প্রেরিত রাসূল আমাদের। নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাতের কথা, আর কিসের কথা? হজের কথা, আর রমজান মাসের রোজার কথা। এই পাঁচটা। আর ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। এটার ভিতরে। এরপরে ওই সাহাবায়ে কেরামরা তো চিনতে পারে না এই কি, চিনতে পারে না। ওই জিবরাইল বলতেছে, ওই ব্যক্তি বলতেছে, জিবরাইল তো প্রকাশ হয় না, এই জন্য কে, এটা তো প্রকাশ হয় না এখন পর্যন্ত। ওই ব্যক্তি বলতেছে, কালা সাদাক্তা ইয়া মুহাম্মদ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। চিন্তা করেন, সবার মাঝে একজন অপরিচিত ব্যক্তি আসিয়া বলে, এটা কি, এটা কি, এটা কি? হ্যাঁ ঠিক আছে, তুমি সত্য বলছো, তুমি পরীক্ষায় পাস করছো, প্রশ্ন উত্তর ঠিক হয়েছে তোমার, ঠিক আছে। যদি নবী কিভাবে বলে, সাহাবারা তো এমনি আশ্চর্য হয়ে যায়, কে লোকটা কি আবার। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তার প্রশ্ন করা এবং এটাকে সত্যায়ন করার, এটা নিয়ে সাহাবায়ে কেরাম আশ্চর্য বোধ করতেছে। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, প্রথম প্রশ্ন কি করছে? ইসলাম কি জিনিস। এখন দ্বিতীয় প্রশ্ন করতেছে, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান, ঈমানের পরিচয় দাও, ঈমানের সংজ্ঞা তুমি বর্ণনা দাও। কাকে বলতেছে? মুখস্থ হয়েছে নি? কাকে বলতেছে? নবীজিকে বলতেছে। قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره। মক্তবে আমরা পড়েছি কালিমায়ে তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, তারপরে কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, ঈমান মুজমাল, ঈমান মুফাসসাল। পড়ছি না? এটাই মুসলমানের প্রথম শিক্ষা, জীবনের প্রথম শিক্ষা। ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত, এগুলা সব ইসলামী শিক্ষা। এরপরে ঈমানি শিক্ষা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। মুজমাল মানে সংক্ষেপে ঈমান শিক্ষা, মুফাসসাল মানে বিস্তারিত ঈমান শিক্ষা। জিবরাইল প্রশ্ন করলো, হে নবী, আপনি ঈমান সম্পর্কে বলেন, এর বিশ্লেষণ দেন, এর ব্যাখ্যা করেন। ঈমানে মুফাসসাল, ব্যাখ্যা দিতেছি, মানে বিস্তারিত ঈমান আপনি বলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ক্বাল আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। একটা হলো বিশ্বাস করা, একটা হলো ঈমান আনা। আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, তিনি যে একজন, তিনি আছেন, তিনি অবশ্যই আছেন, তিনি ছাড়া কিছুই হয় না, এটাকে বিশ্বাস করা, এটাকে ঈমান আনা, এটার উপরে ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা আছে অনেকগুলো, অসংখ্য ফেরেশতা, এর উপর ঈমান আনা। সামনে বসা কে?
ফেরেশতা না, বলতেছে ফেরেশতার উপরে কি আনা, ঈমান আনা। ফেরেশতাও সামনে বসা, সশরীরে বসা। হ্যাঁ, আচ্ছা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা আসমান থেকে যেই কিতাবগুলো প্রেরণ করছেন, কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, বড় বড় চারখানা কিতাব। আরো আছে শতাধিক কিতাব, সহিফা, এগুলা কি বলে, সহিফা। আর এগুলো হলো আসল কিতাব, বড় বড় কিতাব, কোরআন, তাওরাত, জবুর, ইনজিল। এই কিতাবগুলোর উপর ঈমান আনা। আচ্ছা, তারপর ওয়া রাসূলিহি, অসংখ্য অগণিত রাসূল পাঠাইছেন আল্লাহ তাআলা, লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করছেন। এই রাসূলগণদের উপর ঈমান আনা। রাসূল মানে আল্লাহ থেকে প্রেরিত ব্যক্তি, এদেরকে রাসূল বলা হয়। সবাইকে নবী বলা হয়, সব রাসূলকে নবী বলা হয় না। কিন্তু সব রসুলকে নবী বলা হয়, কিন্তু সব নবীকে রসুল বলা হয় না। 313 জন আছে রসুল, আর বাকিরা রসুল না, তারা হইল নবী। তারা কি নবী? 313 জন গোনা, এরাই হইল রসুল এবং নবীও। নবী এটা আম জিনিস, আর রসুল এটা খাস জিনিস। আমাদের নবী, তিনি আমাদের রসুল, কিন্তু উভয়টারই লকব তার কাছে আছে। হ্যাঁ, শতাধিক নাম আছে তার, সিফাতি নাম, তার জাতি নাম। তার প্রধান নাম হলো মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা খুব মায়ার সাথে, মোহাব্বতের সাথে লওয়া উচিত। है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा। যখন আমরা মা শব্দটা ডাক দেই, মা দিয়ে ডাক দেই, মা, তখন দুই ঠোঁটটা মিশ্রিত হয় কিনা? হ্যাঁ, বন্ধুকে বন্ধু বলে ডাক দেই, তখন ঠোঁট দুইটা মিশ্রিত হয় কিনা? হ্যাঁ, তাহলে মিম দিয়ে বেশি, বা হইলো শুকনা অংশ, আস্তে চাপ দেয়, আর মিম দিয়া এটা শুকনা অংশ, মিম, বা ভিজা অংশ, মিম শুকনা অংশ দিয়া, ঠোঁটের শুকনা অংশ দিয়ে চাপ দিয়া মিম। এরপরে ডাক দেন মুহাব্বাত। মুহাব্বাত মানে ভালোবাসা। তাহলে মুহাব্বাত, এখানে ঠোঁট বেশি কি হয়েছে, বেশি উচ্চারণ ব্যবহার হয়েছে, উচ্চারণ হয়েছে ঠোঁটের মাধ্যমে। তাহলে এই ঠোঁট মিলানোর দ্বারা এটা ইশারা করে মুহাম্মদ মানে মুহাম্মদকে আমি কি করি, ভালোবাসি। এটা ইশারা, এটা মতলকান একটা ইশারা। ফির কিউ না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ। এত তো হওয়া সত্ত্বেও তারপরও কেন ওই মুহাম্মাদের ভালোবাসা, মোহাব্বত কেন অন্তরে আসবে না? এই জন্য নবীজির নামটা আমরা নিব তখন চকলেট চিবাইতে যত ভালো লাগে, মজা লাগে, এর থেকেও বেশি যেন মজাটা লাগে মুহাম্মদ বলতে। বলেন মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল জিজ্ঞাসা করছেন ঈমান কি জিনিস? সর্বপ্রথম বলছেন আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব এবং তার রাসূল, এদের উপর ঈমান আনো। তারপরে কি ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করো, পরকালের উপরে ঈমান আনো। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি, বান্দায় যা কিছু করে না কেন সব কিছু আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালা। কিসের ফয়সালা? তাকদীরের ফয়সালা। ভালো মন্দ কার ফয়সালা? তাকদীরের ফয়সালা। হ্যাঁ, এটা তাকদীর। তাকদীর কে করছে? আল্লাহ করে দিয়েছেন। তাকদীর নিয়ে লম্বা আলোচনা। যাই হোক, এই তাকদীরের উপর বিশ্বাস রাখতেই হবে। খামাখা গালি দেওয়া দরকার নাই, এটা আমার তাকদীর, এটা আমার তাকদীর। কে পাস হবে কে ফেল হবে এটা তাকদীরে যা আছে তাই হবে।
ঠিক না? কার সুখ হবে কার দুঃখ হবে তকদিরে যা আছে তাই হবে না। আপনার আমার কাজ হলো আল্লাহ তাআলার দেয়া হুকুম পালন করতেই থাকা, ঠিক কিনা? হ্যাঁ, এই তকদিরকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ক্বালা সাদাকতা, এরপরে বলতেছি জিবরাইল, ও নবী আপনি সত্য বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, খুব মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করতেছেন, হে নবী আপনি ইহসান সম্পর্কে একটু সংজ্ঞা দেন। ইহসান কি জিনিস? ইহসান এটা কি জিনিস? নিজের উপরও ইহসান আছে, অপরের উপরও ইহসান আছে। আমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করলাম, মানে আমি আমার উপর ইহসান করলাম। আমি আমার উপর কি করলাম? ইহসান করলাম। এই জন্য বলতেছে জিবরাইল, হে নবী আপনি ইহসান সম্পর্কে একটু বলেন তো, ইহসান কি জিনিস? রাসূল বলতেছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি ইবাদত করো এমনি ভাবে যেন তুমি যার ইবাদত করো তাকে দেখতেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী, মুশরিক কাফের মুশরিক বেঈমানরা জিজ্ঞাসা করতেছে, ও আলী তুমি কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করি। আচ্ছা তুমি আল্লাহকে দেখো কিনা? বলে, যেই আলী, আমি আলী যেই আল্লাহকে দেখে না সেই আল্লাহর ইবাদত সেই আলীও করে না। তার মানে সাহাবায়ে কেরাম নামাজ দাঁড়াইয়া যাইতেন, সঙ্গে 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 মারিফাতের একটা নূর আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাইত। না হয় কেমনে বলতো, সিজদা এত লম্বা সিজদা, লম্বা রুকু। সাহাবী বলতেছে, আমি দাঁড়ানো থেকে রুকুতে যাই না যতক্ষণ আমার দাঁড়ানোটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা সেটা আমি সত্যায়ন করি। যতক্ষণ পর্যন্ত এটা আমার বিশ্বাস না হয় যে এটা কবুল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি রুকু যাই না। রুকুতে যাই, রুকু থেকে মাথা উঠাই না, ওই রুকু যতক্ষণ পর্যন্ত কবুল হয় না। আবার সিজদা যাই, সিজদা থেকে মাথা উঠাই না যতক্ষণ পর্যন্ত আমার সিজদা কবুল হয় না। না হয় সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ানো অবস্থায় এদিকে তীর ঢুকতেছে, ওদিক দিয়া তীর ঢুকতেছে, ডান দিয়া বাম দিয়া সামনে দিকে পিছন দিয়া বুলেট আর বুলেট তীরের ধনুক ঢুকে যাচ্ছে, কিন্তু তার খবর নাই, মনেও চায় না সূরা কাহাফটা শেষ না করে রুকুতে যায়। সারা রাত নামাজে কাটাইছে, মজা পাইছে। এই জন্য আমাদেরকে ধরে ধরে ডাকে ডাকে বলতে হয়, ভাই নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ। তাদেরকে নিষেধ করা লাগবে, এত লম্বা নামাজ পড়িও না, তোমার স্ত্রীর উপর হক আছে, তোমার নিজের উপর হক আছে। সারা বছর রোজা রাখিও না, তোমার শরীরের কি আছে, হক আছে। নিষেধ করা লাগতো। সাহাবায়ে কেরাম বাজারে যাইতো, যখন বলতো তোমার বাবা কই গেছে, এই তো বাজারে গেছে, এখনই চলে আসবে, বসে চলে আসবে। মসজিদে যাইতো, তোমার বাবা কই গেছে, যে মসজিদে গেছে, আসবে কখন তা জানি না, বলতে পারবো না। তাদের এই হালত, আর আমাদেরকে জিজ্ঞাসা করলে মসজিদে গেছে এখনই আসবে, এই তো সালামটা ফিরেই চলে আসবে, কপাল দুটো টাক মেরেই বাড়িতে চলে আসবে। বাজারে গেছে, কখন আসবে তার এই টেনশন, এই ঝামেলা, এই সেই আছে, বাজার আছে, সদাই আছে, আড্ডা আছে, হ্যাঁ ক্যারাম বোর্ড আছে, খেলা আছে, কত কিছু আছে, এগুলা শেষ করে কখন আসবে বলতে পারবো না। এগুলো আমাদের হালত, আর ওটা হলো তাদের হালত। তারা কারা? সাহাবা। তারা কারা? নবী। আল্লাহ, তাদের মতোই হওয়া আমাদেরই করণীয়। আমরা সাহাবী না ঠিক, সাহাবীদের মতো আমল তো করতে পারি ভাই।
সাহাবাদের মতো মন মানুষকে তৈরি করতে পারি, কি বলেন, তাদের নমুনাতে চলতে পারি, পারবো কিনা? চেষ্টা করলেই পারা যাবে। এই কোরআনটা রেখে দেই আর ধরি না। আর তারা সারা রাত নামাজে তেলাওয়াত, সারা রাত কোরআন নিয়ে এভাবে তাকিয়ে আছে। চেষ্টা করলেই পারা যায়। সারাদিন ধান্দায় আছি, সারাদিন আমার দুনিয়ার টেনশন, মাথাটাই নষ্ট হয়ে গেছে। চক্ষু দুটো বন্ধ করি, ভালো কিছু দেখি না, কেমন যেন ভূত, কালো কালো ভূত, টেনশন, ঝামেলা, এই সব কিছু আমার চোখের সামনে ঘুরতেছে। আর যার আমল ভালো, সে যখন চক্ষু বন্ধ করে তো ভালো কিছু দেখতে পারে। চোখ বন্ধ করলেই যেন আমি নবীকে দেখি, এমন হতে হবে আমার। চোখ বন্ধ করলেই যেন আমি ওই হুজুরকে দেখতেছি। এখন তো আমাদের কাছে একটু অসম্ভবের কারণ হয়ে গেছে, বিশ্বাস করার মতো না। চাক্ষুষ প্রমাণ, আমার ভাই, আমার আপনজন, আমার দূরে বা আমার ক্লাসমেট, এদের কথাই আমার কাছে প্রমাণ আছে। হাদিস পড়তেছি, হাদিস তেলাওয়াত করতেছি, দিনের বেলা পড়ে হাদিস, রাতের বেলা স্বপ্ন দেখে ওই মদিনাওয়ালাই বলে দিচ্ছে হাদিসটা এভাবে হবে, তুমি আজ হাদিস পড়ছো, হাদিসটা এভাবে হবে। এগুলো অসম্ভবের কিছু না। চেষ্টা করি, শুধু সুন্নাত তরিকায় চলি, আপনি সাকসেস হবেন। সুন্নাত তরিকায় চলি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। হাদিসটা অর্ধেক পর্যন্ত চলে আসছিলাম। প্রশ্ন কি ছিল? ইহসান কি জিনিস? হে নবী আপনি বলেন। বলে ইহসান হলো আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এতটুকু যদি অনুভব না করতে পারো, তাহলে তুমি এতটুকু ভাবো আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, কার কদমে সিজদা দিতেছি তিনি আমাকে দেখতেছে। এতটুকু তুমি কি করো? অনুভব করো, অনুভূতি আনো, দেখবা তোমার নামাজ সুন্দর হবে। নামাজ থেকে মন ছুটাছুটি করবে না। যার নামাজটা যত সুন্দর হবে, দিন রাত 24 ঘন্টা তার প্রত্যেকটা কাজ কর্ম আঞ্জাম সবকিছু সুন্দর হবে। ব্যবসা বাণিজ্য সুন্দর হবে, সবকিছু পরিপাটি থাকবে। আমার দুনিয়ার সম্পদ সবকিছু পরিপাটি থাকবে। আমার সমাজ ভালো থাকবে, আমার থেকে মানুষ যা কিছু পাবে সব উপকার হবে। এই জন্য কি করতে হবে? নামাজটা শুদ্ধভাবে পড়তে হবে। খালি নামাজ না, তেলাওয়াতটাও সুন্দর করে পড়তে হবে। নামাজ ইবাদত শুধু না, তেলাওয়াত ইবাদত। হালাল পন্থা অবলম্বন করে ব্যবসা বাণিজ্য করা, এটাও ইবাদত। চাকরি করে, আয় রোজগার করে আপনার বিবিকে, বাচ্চাকে, আপনার সন্তানদেরকে, মা বাবার খেদমত, এগুলো সব ইবাদত। তাদেরকে ভরণ পোষণ দাও, এগুলোও ইবাদত। মুমিনের প্রত্যেকটা মুহূর্ত ইবাদত। ইবাদত এমনি ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যারা ইবাদত করো যেন এর ভিতরেই তাকে দেখতেছো। কোন প্রশ্ন ছাড়া, ইশকাল ছাড়া, অভিযোগ ছাড়া এটাকে শুনছি বাস মানি, কামিয়াব হব। কি করব? যা করব কার জন্য? আল্লাহর জন্য। এটা সব ইবাদত। আর ইবাদত করব কেমনে? কি অনুভব করে, কি অনুভূতি করে? যেন আমি আল্লাহকে দেখতেছি। যদি এতটুকু না হয়, তুমি ভাবো তোমাকে আল্লাহ দেখতেছে। যার ইবাদত তুমি করো সে তোমাকে দেখতেছে। রাতের বেলা ঘুমাই, একটু নিয়তটা খালেস করে নেই, আমি ঘুমাবো, ফজরের নামাজ পড়ে উঠে পড়বো। আর ঘুমানোর সময় আমি এতটুকু আমল করব, আমার সাথে যার যা হয়েছে, আমি কষ্ট পেয়েছি বা আমার ক্ষতি হয়েছে, আমি সবাইকে মাফ করে দিলাম। ব্যাস, আপনার জান্নাতি হওয়ার জন্য, আপনাকে জান্নাতি বানানোর জন্য এতটুকু আমল যথেষ্ট।
সবাইকে মাফ করে দেন। আপনি আরামে ঘুমাইতেছেন, এই অবস্থায় আল্লাহ বলবে তুই সবাইকে মাফ করে দিতে পারছো, আমার থেকে তো বড় দানশীল হতে পারো নাই তুই, যা আমি তোকেও মাফ করে দিলাম। হ্যাঁ, বান্দার সাথে এভাবে লীলা খেলা খেলে আল্লাহ, ব্যাস আরামসে ঘুম হবে। আপনার পুরা 3.5 হাত বডি, আপনার রূহ, প্রত্যেকটার দায়িত্ব আল্লাহ হয়ে যাবে, আল্লাহ নিয়ে নেবে, আরামে ঘুম হবে। একটু নিয়ত করব ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। এরপরে নিয়ত করব আমি ঘুমাবো, ব্যাস আমার শরীরটা ভালো থাকবে, আর শরীরটা ভালো থাকবে, এই ভালো শরীর নেমে আল্লাহর ইবাদত করো। রাস্তা দিয়ে ডান পাশে হাঁটি, ভাই এটা ইবাদত। ভাই মুমিন ঘুমায়, এই পুরা ঘুমটাও তার ইবাদত। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার নেকি হবে। আপনার ঘুমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার নেকি হচ্ছে। নেকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথিত কিছু ভাইরা বলে নেকি দিয়ে কি করব, সওয়াব দিয়ে কি করব। সওয়াব এটা কি জিনিস? হ্যাঁ, নতুন 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 দাজ্জালের কিছু দালাল আছে, মিডিয়ার মাধ্যমে এগুলা আজে বাজে প্রশ্ন, আজে বাজে জিনিস যুক্তি খাড়াই এরপরে প্রকাশ করে, মুখস্থ করেন যুক্তিতে নাই মুক্তি। বলেন যুক্তিতে কোনো মুক্তি নাই, বলেন যুক্তিতে মুক্তি নাই। শয়তানকে বলা হয়েছে তুমি আদমকে সিজদা করো, যুক্তি খাটায় সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি আগুন, আমি থাকবো উপরে, কেন আমি এই মাটিকে সিজদা করব, আমার মাথায় কেন নত করব? এই যুক্তিতে তার মুক্তি মিলছে না। চিরদিনের জন্য, চিরকালের জন্য সে মারদুত, অভিশপ্ত হয়ে গেছে, তাই না? এই জন্য যদি কোনো মানুষ হয়েও যদি কোনো ব্যক্তি যুক্তি খাটাইয়া যদি আল্লাহ তাআলার থেকে, আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে যায়, শেষ। আপনার অধঃপতনের রাস্তা আপনি টেনে নিচ্ছেন, আপনি খুলে নিচ্ছেন। আল্লাহ তাআলা হেফাজত করুন। যুক্তি খাটায় কি? আমরা মুসলমান, আমরা সাপোর্ট করব মুসলিম প্লেয়ারকে, মুসলিম খেলোয়াড়কে, কারণ আমরা মুসলমান, সে মুসলমান, সে মুসলমান, যুক্তি খাটাইছে। আচ্ছা, মুসলমান হইলেই কি তার সাপোর্ট করতে হবে? হ্যাঁ, তিনি কি আকাশ থেকে আসছে? হ্যাঁ, তার কাছে জিবরাইল আসছে? বুঝাইতে এমনই, তাই না? সবাই মিলে তার বুঝে করতেছি। তিনি ট্রাক্টরের উপরে প্যান্ট পরে সে ফুটবলকে শট মারতেছে, আর আপনি দিকে তাকাই আছেন, আপনি তো কবিরা গুনাহ করতেছেন। তার ভিতরে তো আপনার সেই নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, এটা ঢাকে রাখা ফরজ, সে ফরজ তরক করতেছে, আর আপনি সে তাকাইতেছেন আর কবিরা গুনাহ করতেছেন। হ্যাঁ, তার চুলগুলো এরকম, এই জন্য আপনি চুল রাখছেন এরকম। আপনি ভাবেন না আপনি কার উম্মত? তার চুলগুলা কাটিং কি ছিল? সব এক বরাবর ছিল, আর তার মতো চুল রাখতেছেন কোকরা। এগুলা মানুষ বুঝেও বুঝবে না, বুঝেও বোঝার চেষ্টা করবে না, কারণ বিবেকটা পুরাটাই দাজ্জালের আয়াত্তে চলে গেছে, পুরাটাই দাজ্জালের আয়াত্তে চলে গেছে। ইন্টারনেটের জাদুর মাধ্যমে, স্যাটেলাইটের জাদুর মাধ্যমে, হ্যাঁ, কুফরি কালামের মাধ্যমে সারা বিশ্বকে আজকে পরিচালনা করতেছে। সবাই তো মোবাইল ব্যবহার করে, তাই না? বাস এতেই আপনি ধ্বংস হওয়ার জন্য আপনার একটা রাস্তা খুলে যাচ্ছে। বলছে ব্যবহার করবো না, হ্যাঁ, জরুরত যতটুকু আপনার লাগে ততটুকু ব্যবহার করে, জরুরতের বাইরে ব্যবহার না করে। আপনি রাতের বেলা ঘুমাইতেছেন, সময় বেশি যাচ্ছে, রাতের বেলা ঘুমাইতেছি, এই অবস্থায় আপনার মোবাইলটা বালিশের কাছে, ফজরের অ্যালার্ম দিয়ে রাখছেন, কিন্তু আপনার নেটওয়ার্কটা তো ওপেন আছে, নেটওয়ার্ক ওপেন আছে। এই নেটওয়ার্ক দিয়ে আপনার ব্রেনকে সারা রাত কি করতেছে? জাদু দিয়ে আপনাকে লড়াইতেছে। ওই জাদুর প্রভাবে ফজরে আর উঠতে পারতেছেন না, ওই জাদুর প্রভাবে আপনার সারাদিনে আর মোবাইল কোরআন শরীফের হাতে উঠতেছে না। দেখবেন যখন এই কথাগুলো মেম্বার থেকে চলে যাবে, তখন দেখবেন দাজ্জালের আবির্ভাব সশরীরে চলে আসবে।
এখন দাজ্জালের চেলাবেলারা আর কি এগুলো কাজ করতেছে। হ্যাঁ, আজকে আমি জান্নাত বেছে নিচ্ছি মোবাইলের ভিতর দিয়ে সার্চ করে, একটা মাসালা প্রয়োজন, একটা ফতোয়ার প্রয়োজন, একটা কিছু জানার প্রয়োজন, আমি সার্চ করে গুগল থেকে এটা শিক্ষা নিচ্ছি। আর এই গুগল পরিচালনা করতেছে কে? কে করতেছে? দাজ্জাল। কে করতেছে? দাজ্জালের চেলারা। তাদের নাম ইহুদি নাসারা। ইহুদি নাসারা। ইহুদিদের প্রধান বর্তমান নেতানিয়াহু, আর নাসারা তাদের প্রধান বর্তমান টেরাম আর ডেরাম। এটাই আমাদের হাকিকত, কিন্তু হাকিকত আমরা বুঝতে পারতেছি না, ঢুকাইতেছি না, মাথা বিবেচনা আনতে পারতেছি না। কেন? তাদের রঙে রঙিন হয়ে গেছি, পোশাকটা তাদের মতো, তা আমি কিভাবে আমাকে পরিবর্তন করব? আমার পোশাকটাই তাদের মতো। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সময় যখন ওই জাদু নিয়ে আসছে সামনে, ফেরাউনের জাদুকররা যখন সামনে আসছে, ওই জাদুকররা জানে যে মুসা সত্য, ফেরাউন আমাদেরকে ব্যবহার করতেছে ফেরাউনকে ঠকানোর জন্য। অসুবিধা নেই, আমরা যাই, কিন্তু মুসার সামনে যাবো, একটা আদব তো আছে। এই আদব দেখাইছে। মুসার পোশাক যেমন, জাদুকরদের পোশাকও তেমন ছিল, শুধু ভেষ ধরছে, ভেষ। আল্লাহ তাআলা এর উসিলায় সমস্ত জাদুকরদেরকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হেদায়েত দান করছেন। উপস্থিত মুসার ভক্ত হয়ে গেছে, উপস্থিত আল্লাহর উপর ঈমান আনছে। ফেরাউন জায়গায় খতম করে দিয়েছে। যাদেরকে দিয়ে আমি কি করতেছি, অস্ত্র বানাইলাম, তারাই আজকে আমার বিরুদ্ধে কাজ করতেছে। ফেরাউনের বক্তব্য। হ্যাঁ, হাতে লাঠি, এই লাঠি আসছে জান্নাত থেকে, ওই জান্নাতি লাঠি সাপ হয়েছে, সমস্ত জাদুগুলো খেয়ে ফেলছে, আবার ধরছে, আবার লাঠি হয়ে গেছে। জাদুকর সবাই সেখানে কি হয়ে গেছে? সিজদায় পড়ে গিয়েছে, শুধু পোশাকের কারণে, পোশাকের কারণে। আজ আমি দোয়া করতেছি, আল্লাহ আমার এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমার এই দাও, সেই দাও। আমার পোশাকটা তো আর্জেন্টিনার। হ্যাঁ, আমার দোয়া কবুল হবে? এত সোজা, এত সোজা। तेरे महबूबी की यार अब शबाहत लेकर आया हो, हकीकत तो उसी का है, मैं तो सूरत लेकर आया हो। या अल्लाह, तुम्हारा महबूबेर सूरत धरे आसी, জামা পরতেছি, পাগড়ি পরতেছি, অথবা টুপি পরতেছি, হ্যাঁ, ভালো পোশাক পরতেছি, কার? রাসূলের তরিকায়। বাস এতটুকু আমি ভেষ ধরেছি। আল্লাহ, তুমি হাকিকত আমার ভিতরে দাও, হাকিকত তো তার, রাসূলের হাকিকত আমার ভিতরে অন্তরে ঢুকিয়ে দাও। কে? আজকে জামা আর টুপি হিন্দুদের কাছে চলে গেছে, হ্যাঁ, আর আমাদের কাছে ইহুদিদের পোশাক, সেই টাই, সেই কোট, প্যান্ট, শুট, এগুলোই আমাদের পোশাক হয়ে গেছে। পোশাক আমাদেরকে শান্তি আসতে বাধা দিতেছে। পোশাক আল্লাহ তাআলা